আজকে আমরা পড়ব ক্রাউডিং আউট এফেক্ট। তো দেখো ক্রাউডিং আউট এফেক্ট মানে কি? ক্রাউডিং আউট এফেক্ট, ক্রাউড আউট মানে কি? ক্রাউড আউট মানে ক্রাউড মাঠ থেকে বেরিয়ে গেছে। ক্রাউড মাঠ থেকে বেরিয়ে গেছে মানে কি? ক্রাউডের সংখ্যা মাঠে এখন কমে গিয়েছে। তো ক্রাউড আউট এটার মানে খুব সিম্পলভাবে যে মাঠ থেকে ক্রাউড বেরিয়ে গিয়েছে এবং মাঠে ক্রাউডের সংখ্যা কমে গিয়েছে। তো ইকোনমিক্সে ক্রাউড আউট মানে কি? ইকোনমিক্সে ক্রাউড আউট মানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে। ইকোনমিতে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়াকে বলা হয় ক্রাউড আউট। ঠিক যেরকম ক্রাউড আউট মানে হচ্ছে মাঠ থেকে ক্রাউডের সংখ্যা কমে যাওয়া, ঠিক সেরকম ইকোনমিক্সে ক্রাউড আউট মানে হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়া। ঠিক আছে, এবার প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন কমে যাবে এবং তার ফলে কীভাবে এই ক্রাউডিং আউটটা হবে সেটাকে আমরা এক্সপ্লেন করতে চলেছি নিচে। সো জাস্ট গিভ মি আ মোমেন্ট টু ইরেজ অল দিস। সো দ্য পয়েন্ট ইজ যে ধরো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল বা গভর্নমেন্ট খরচা বাড়িয়ে দিল। তো গভর্নমেন্ট যেই এক্সপেন্ডিচার বাড়িয়ে দেয়, আমরা জানি ইকোনমিতে মাল্টিপ্লায়ার এফেক্ট কাজ করে। মাল্টিপ্লায়ার এফেক্ট আমি তোমাদেরকে পড়িয়েছি, যদি মনে না থাকে একবার রিক্যাপ করবে। তো মাল্টিপ্লায়ার এফেক্টে কী হয়? মাল্টিপ্লায়ার এফেক্টে আমরা দেখি যে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার ফলে ইকোনমির আউটপুটটা বেড়ে যায় এবং এই ঘটনাটাকে আমরা বলি মাল্টিপ্লায়ার এফেক্ট। তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দেওয়ার ফলে ইকোনমিতে আউটপুট বেড়ে যাবে। কেন বাড়বে? মাল্টিপ্লায়ার এফেক্টের কারণে, সেটা আমরা জানি। এবার ইকোনমিতে আউটপুট বাড়লে বা ইনকাম বাড়লে কী হবে? মানুষ বেশি বেশি করে ট্রানজ্যাকশান করতে শুরু করবে। ট্রানজ্যাকশান করার জন্য তাদের যে মানির ডিম্যান্ড সেটা মানুষ বাড়িয়ে দেবে, বেশি বেশি করে টাকা তারা খরচা করতে চাইবে, কারণ ইনকামটা বেড়েছে। এবং এর ফলে দেখো বেশি বেশি করে ট্রানজ্যাকশানের জন্য মানুষ টাকা খরচা করতে চাইবে ঠিকই, কিন্তু তাদের কাছে মানি সাপ্লাই তো ফিক্সড। ইকোনমিতে টোটাল যে মানির সাপ্লাই সেটা তো কনস্ট্যান্ট। আরবিআই তো আর নতুন করে মানি প্রিন্ট করেনি বা কেউ তো ওদেরকে নতুন করে মানি ছাপিয়ে দেয়নি। তো মানির যে টোটাল স্টক বা টোটাল যে মানির সাপ্লাই সেটা কিন্তু ইকোনমিতে কনস্ট্যান্ট বা ফিক্সড। তাহলে এবার মানুষের কাছে ট্রানজ্যাকশান ডিম্যান্ড ওরা বাড়াতে চাইছে, ওরা ট্রানজ্যাকশান এখন বেশি বেশি করে করতে চাইছে, ট্রানজ্যাকশানের জন্য বেশি বেশি করে টাকা খরচা করতে চাইছে। কিন্তু মানুষ টাকাটা পাবে কোথায়? টাকাটা পাবে কোথায়? মানির সাপ্লাই তো ফিক্সড। তো বেশি টাকা তুলে আনার জন্য ওরা কী করবে? ওদের কাছে যে বন্ডগুলো যেগুলো ওরা আগে কিনে রেখেছিল, ধরো 2018 সালে কেউ একটা 500 টাকার বন্ড কিনে রেখেছে বা 600 টাকার বন্ড কিনে রেখেছে, সেগুলো তারা ধরো 500 টাকার 2টো বন্ড আর 600 টাকার 3টে বন্ড কিনে রেখেছে। তাহলে এই 500 টাকার 2টো বন্ড আর 600 টাকার 3টে বন্ড মানে 1000 আর 1800 টাকা ওরা ওই বন্ডগুলো বিক্রি করে পেতে পারে এবং সেই টাকাগুলো দিয়ে ওরা ট্রানজ্যাকশান করবে মার্কেটে বেরিয়ে। তাহলে ওরা ওই পুরনো বন্ডগুলো কী করবে? বিক্রি করে দেবে। এবং যেই মুহূর্তে প্রত্যেকটা হাউস হোল্ড এই বন্ডগুলো বিক্রি করে দেওয়া শুরু করবে, যেই মুহূর্তে প্রত্যেকটা হাউস হোল্ড এই বন্ডগুলোকে বিক্রি করে দেওয়া শুরু করবে, সেই মুহূর্তে কী হবে? বন্ডের সাপ্লাই বেড়ে যাবে এবং বন্ডের প্রাইস কমে যাবে। রাইট? কোনো কিছু সাপ্লাই বেড়ে গেলে কী হয়? তার প্রাইস কমে যায় এবং বন্ডের প্রাইস কমে গেলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। বন্ডের প্রাইস কমে গেলে কীভাবে ইন্টারেস্ট রেট বেড়ে যায় সেটা নিচে এক্সপ্লেন করা আছে, আমি একটু পরে বলছি। এবং ইন্টারেস্ট রেট বেড়ে গেলে যে সমস্ত প্রাইভেট ইনভেস্টার বা প্রডিউসার আছে তারা কি আর ব্যাংক থেকে লোন নেবে ইনভেস্টমেন্ট করার জন্য? অবশ্যই নেবে না। তো ইকোনমিতে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে। তো এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে বাড়িয়ে দিল, খরচাটাকে বাড়িয়ে দিল, তার ফলে প্রাইভেট ইনভেস্টার বা প্রাইভেট প্রডিউসার যারা ছিল তারা ইনভেস্টমেন্টটাকে কমিয়ে দিতে বাধ্য হলো। এই গভর্নমেন্টের এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার ফলে এই যে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এই বিষয়টাকেই কি বলা হচ্ছে? এই বিষয়টাকেই বলা হচ্ছে ক্রাউডিং আউট এফেক্ট। ওকে, এবার এই একটা সিম্পল বিষয় একটু বলে দিই যে বন্ড প্রাইসের সাথে ইন্টারেস্ট রেটের নেগেটিভ রিলেশনটা আমরা কীভাবে এক্সপ্লেন করতে পারি। দেখো, ধরো আরবিআই আজকে আমাকে একটা বন্ড দিল এবং আরবিআই আমাকে এই বন্ডটা দিয়ে বলল যে 1 বছর পরে আরবিআইতে এই বন্ডটা নিয়ে এসো। বন্ডের উপর আমি 100 লেখা আছে, বন্ডের উপরে কি লেখা আছে? 100। 1 বছর পরে এই বন্ডটা নিয়ে তুমি আরবিআইতে চলে আসবে, আমরা তোমাকে 100 টাকা দিয়ে দেবো, আমরা তোমাকে 100 টাকা দিয়ে দেবো। তো আমি বসে আছি, কবে আমি 100 টাকা পাবো? তো আসলে হচ্ছে বন্ডটার দাম যখন আরবিআই আমাকে দিয়েছিল
সেই মুহূর্তে বন্ডটার দাম হয়তো ছিল 95 টাকা। তাহলে সেই হিসেবে 95 টাকা দাম হলে আরবিআই আমাকে কি বলেছে, 1 বছর পরে আমাকে গেলেই 100 টাকা ফেরত দেবে। তার মানে আরবিআই আমাকে প্রায় 5.26% ইন্টারেস্ট দিচ্ছে বা রেট অফ রিটার্ন দিচ্ছে। না হলে বন্ডটা 100 টাকা কি করে পাচ্ছি আমি, তাই না? বন্ডটার দাম হচ্ছে 95 টাকা, আরবিআই আমাকে 5.26% ইন্টারেস্ট দিচ্ছে এবং তার ফলেই আমি 1 বছর পরে আরবিআই থেকে 100 টাকা পাবো। বন্ডটা বিক্রি করে আরবিআই থেকে আমি 100 টাকা পাবো। এবার হয়তো বছরের কোনো একটা সময়ে কোনো একটা মাসে আর বন্ডটার দাম কমে গেল, দামটা কমে গিয়ে কত হয়ে গেল, 95 থেকে 90। এইবার বন্ডটার প্রাইস যেই কমে গেল 95 থেকে 90 হয়ে গেল, 95 থেকে যেই 90 হয়ে গেল, এবার যদি আরবিআই আমাকে আর 5% ইন্টারেস্ট রেট দেয়, তাহলে কি আমি 1 বছর পরে আর 100 টাকা ফেরত পাবো আরবিআইয়ের থেকে? কোনো দিন পাবো না। 90 টাকার উপরে আরবিআই যদি আমাকে 5% ইন্টারেস্ট দেয়, আমি কিন্তু 90 টাকার উপর 5% মানে কত, 94 টাকা হবে। তা আমি হয়তো 94 টাকা আরবিআইয়ের থেকে ফেরত পাবো, কিন্তু আরবিআইয়ের তো আমাকে 100 টাকা ফেরত দেওয়ার কথা। তাহলে 100 টাকা যদি আরবিআই আমাকে ফেরত দেয় এই বন্ডটা নিয়ে, এই বন্ডটা নিয়ে 1 বছর পর যদি আরবিআই আমাকে 100 টাকা ফেরত দিতে চায়, তাহলে 5.26% ইন্টারেস্ট রেটে তো আর হবে না। মিনিমাম আরবিআইকে আমাকে 11.11% ইন্টারেস্ট দিতে হবে, তবেই 90 টাকার উপরে 100 টাকা আরবিআই আমাকে ফেরত দিতে পারবে। তাহলে এখানে দেখো, যেই প্রাইস অফ দ্য বন্ড 95 হয়ে গেল, যখন 95 ছিল তখন ইন্টারেস্ট রেট 5% ছিল। বন্ডের প্রাইস যেই কমে 90 হয়ে গেল, এখন ওই বন্ডটার উপরে আরবিআইকে আমাকে 11.11% ইন্টারেস্ট দিতে হবে। আরবিআই আমাকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে? ওই বন্ডটার উপরে আরবিআই আমাকে 11.11% ইন্টারেস্ট দেবে, তবেই আমি 100 টাকা ফেরত পাবো আরবিআইয়ের থেকে 1 বছর পরে। তাহলে বন্ড প্রাইস যেই 95 থেকে দেখো 90 হলো, রেট অফ ইন্টারেস্টটাই কিন্তু বেড়ে গেল 5 থেকে 11.11। তাহলে বন্ড প্রাইস আর ইন্টারেস্ট রেটের মধ্যে নেগেটিভ রিলেশনটা আশা করি বোঝা গেছে। আরেকটাভাবেও বুঝতে পারো যে মানুষ যেই বন্ড বিক্রি করতে শুরু করে ক্যাশ পাওয়ার জন্য, বন্ডের সাপ্লাই বেড়ে যায়, কোনো কিছু সাপ্লাই বেড়ে গেলে প্রাইস কমে যায়, প্রাইস কমে গেলে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে এবং ইন্টারেস্ট রেট বেড়ে গেলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে। এই ব্যাপারটাকেই কি বলা হচ্ছে, ক্রাউডিং আউট এফেক্ট। এবার একটা খুব সিম্পল বিষয় যে আমরা ক্রাউডিং আউটটাকে কেইনসের মডেলের রেসপেক্টেও একবার দেখার চেষ্টা করব, আমরা আর ক্রাউডিং আউট এফেক্টটাকে একবার হিক্সের মডেলের রেসপেক্টেও দেখার চেষ্টা করব। তো তোমাদের একটা খুব সিম্পল ব্যাপার বলে রাখি যে কেইনসের মডেলে কিন্তু কোনো ক্রাউডিং আউট ছিল না। আমরা যখন মাল্টিপ্লায়ার পড়ি, একদম যেটা আমরা বলি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, যেটার ফর্মুলা আমি তোমাদেরকে করিয়েওছি, যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার যখন আমরা বলি, যেটা হচ্ছে এই যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার, এইটা হচ্ছে তার ফর্মুলা। আমি তোমাদেরকে এটা করিয়েছিলাম যে ডেল ওয়াই বাই ডেল জি সমান সমান 1/1 মাইনাস সি ইন্টু 1 মাইনাস টি, রাইট? ডেল জিটাকে ওপাশে পাঠিয়ে দিলে এই ফর্মুলাটা তোমরা এইভাবে পেয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে কি বলেছিলাম যে এক ইউনিট গভর্নমেন্ট এক্সপেন্ডিচারের চেঞ্জের ফলে দেশের আউটপুট কতটা চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা বলে থাকি গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার। এবার এই মাল্টিপ্লায়ারের ফর্মুলাটা কে দিয়েছিলেন? কেইনস। কে দিয়েছিলেন? কেইনস। এবং হিক্স নিয়ে আসলেন আইএসএলএম। আইএসএলএম কে এনেছে? হিক্স। এবং আমি তোমাদেরকে ইনভেস্টমেন্ট ফাংশন পড়ানোর সময় বলেছি, দরকার হয় ইনভেস্টমেন্ট ফাংশনের ভিডিওটা আরেকবার দেখবে, সেখানে আমি বলেছি যে হিক্স ইন্টারেস্ট রেটটাকে কনসিডার করেছেন। হিক্স বলেছেন যে ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে, কিন্তু কেইনস কিন্তু ইন্টারেস্ট রেটটাকে কনসিডার করেননি। কেইনস কিন্তু বলেছিলেন যে ইন্টারেস্ট রেটের উপরে ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে না, ইন্টারেস্ট রেটের উপর ইনভেস্টমেন্ট ডিপেন্ড করে না, ইনভেস্টমেন্ট অটোনমাস হয়। কেইনস ইনভেস্টমেন্ট ফাংশনটাকে নিয়েছিলেন এইভাবে, আই ইকুয়ালস টু আই বার। হিক্স কীভাবে নিয়েছিলেন? আই ইকুয়ালস টু আই বার মাইনাস বিআই। তো হিক্সের ইনভেস্টমেন্ট ফাংশন সেখানে আই আছে, কিন্তু কেইনসের ইনভেস্টমেন্ট ফাংশনে ইনভেস্টমেন্ট শুধুমাত্র অটোনমাস, সেখানে কোনো ইন্টারেস্ট রেটের গল্প নেই। তাহলে কেইনসের কনসেপ্টে কোনো ইন্টারেস্ট রেট নেই, ইনভেস্টমেন্ট ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে না। এবং কেইনসের ক্ষেত্রে গভর্নমেন্ট যখন এক্সপেন্ডিচার বাড়ায় তখন আউটপুট বাড়ে। কেন বাড়ে? মাল্টিপ্লায়ার এফেক্টের কারণে বাড়ে, সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, রাইট? যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালে আউটপুট বেড়ে যাবে। কেন বাড়বে? মাল্টিপ্লায়ার এফেক্টের কারণে বাড়বে, এটা আমি এক্সপ্লেনও করেছি। কিন্তু এর মধ্যে কিন্তু ইন্টারেস্ট রেটের কোনো গল্প নেই, এর মধ্যে কিন্তু
এই আউটপুট বেড়ে যাওয়ার ফলে যে ইন্টারেস্ট রেট বেড়ে যাবে সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই, রাইট? সেরকম কোনো ব্যাপার কিন্তু নেই যে ইন্টারেস্ট রেটে কোনো চেঞ্জ আসবে, ইন্টারেস্ট রেট বাড়বে বা কমবে, এরকম কোনো কিছুই কিন্তু হবে না। ঠিক আছে, এটা গেল কার গল্প? এটা গেল কেইনসের গল্প। কিন্তু হিগস কি বলছেন? হিগস বলছেন যে হ্যাঁ, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়বে, তার ফলে মাল্টিপ্লায়ার এফেক্টের কারণে আউটপুটও বাড়বে, সেটাও ঠিক, কিন্তু এই আউটপুট বাড়তে বাড়তে ইন্টারেস্ট রেটটাও কিন্তু বেড়ে যাবে এবং তার ফলে প্রাইভেট ইনভেস্টমেন্টও কিন্তু কমে যাবে, যেটা হচ্ছে মাল্টিপ্লায়ার এফেক্ট। এই যেটাই হচ্ছে ক্রাউডিং আউট, যেটা আমি এখানে তোমাদেরকে দেখালাম। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাবে, তার ফলে আউটপুট বাড়বে ঠিকই, সব হচ্ছে, কিন্তু তার ফলে একটা টাইমে গিয়ে কিন্তু ইন্টারেস্ট রেটও বেড়ে যাবে এবং প্রাইভেট ইনভেস্টমেন্টও কমে যাবে। হিগসের কেসে কিন্তু আর এই কেইনসের কেসে কিন্তু এই ইন্টারেস্ট রেটের গল্পটা আসতোই না, প্রাইভেট ইনভেস্টমেন্ট কমার গল্পটাও আসতো না, কেননা কেইনসের ক্ষেত্রে কোনো ইন্টারেস্ট রেট ধরাই নেই। ওকে, সো গেল এটা। এইবার আমি কেইনসের গল্পটা যদি বলি আর হিগসের গল্পটা যদি বলি, তাহলে তোমাদের কি মনে হয় কেইনসের কেসে কোনো ক্রাউডিং আউট হবে না? একদম ঠিক কথা, কেইনসের কেসে কোনো ক্রাউডিং আউট হবে না। ক্রাউডিং আউট হওয়া মানে কি? প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়া। প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন কমে যাচ্ছে? ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার কারণে কমে যাচ্ছে। কিন্তু কেইনসের কেসে কি কোনো ইন্টারেস্ট রেট আছে? না, তাহলে কেইনসের কেসে কোনো ক্রাউডিং আউট হবে না। এই ক্রাউডিং আউট মানে কি? প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়া। প্রাইভেট ইনভেস্টমেন্ট কখন কমবে? যখন ইন্টারেস্ট রেট বেড়ে যাচ্ছে। হিগসের কেসে কি ইন্টারেস্ট রেট বাড়ছে? অবশ্যই বাড়ছে। হিগসের কেসে ইন্টারেস্ট রেট আছে, তো ইন্টারেস্ট রেট বাড়তেই পারে, এবং ইন্টারেস্ট রেট বেড়ে গেলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেও যাবে এবং তার ফলে ক্রাউডিং আউট হবেও। তাহলে এখানে একটা ফেমাস কোয়েশ্চেন যে হিগস না কেইনস, কার কেসে ক্রাউডিং আউট হয়? তো তার উত্তর হচ্ছে যে হিগসের কেসে ক্রাউডিং আউট হয়, কেইনসের কেসে কিন্তু হয় না। এবার আমরা কেইনসের কেস আর হিগসের কেস দুটোকে একসাথে ইন্টারপ্রেট করে দেখতে চাইছি যে কোন কেসে আউটপুটটা বেশি বাড়ে এবং কোন কেসে ক্রাউডিং আউটটা আলটিমেটলি হচ্ছে। তো আমরা এখানে প্রথমে হিগসের কেসটা নিয়েছি। হিগসের কেসে দেখো, হিগসের কেসে যেই মুহূর্তে প্রথমে আমাদের কাছে IS0 আর LM0 কার্ভটা ছিল এবং সেই দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে? সেই দুটো কার্ভ ইন্টারসেক্ট করেছে পয়েন্ট A-তে, এবং এই পয়েন্ট A বরাবর আমি যদি ওয়াই অ্যাক্সিসে আমি আউটপুট নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমি ইন্টারেস্ট রেট নিয়েছি, এক্স অ্যাক্সিসে আমি আউটপুট নিয়েছি। তাহলে এ পয়েন্ট বরাবর আমি এক্স অ্যাক্সিসে চলে আসলাম, পেয়ে গেলাম ইকুইলিব্রিয়াম আউটপুট 475 আর ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট পেয়ে গেলাম 5.5%। এইবার গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার রাইজ করলো, বাড়িয়ে দিল। তার ফলে কি হলো? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালে আউটপুট তার থেকে বেশি বাড়ে, রাইট? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি 500 টাকা বাড়ায়, আউটপুট নিশ্চয়ই 500 টাকার থেকে বেশিই বাড়বে। কেন? মাল্টিপ্লায়ার এফেক্টের কারণে, সেটা তোমরা অলরেডি পড়েছো, রাইট? এবার আমরা দেখব যে এর ফলে ISLM মডেলে কি ইম্প্যাক্ট আসে। গভর্নমেন্ট এই যে 100 টাকা এক্সপেন্ডিচার বাড়িয়েছে, গভর্নমেন্ট কত টাকা এক্সপেন্ডিচার বাড়িয়েছে? 100 টাকা। তার ফলে আমরা দেখব যে আউটপুট কতটা চেঞ্জ হয়েছে। তার ফলে আমরা ISLM মডেলের মাধ্যমে দেখব যে আউটপুট কতটা চেঞ্জ হয়েছে। ওকে, সো আইএস কার্ভ দেখো শিফট করে গেল। যেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 100 টাকা বাড়িয়ে দিল, সেই মুহূর্তে আইএস কার্ভ কী হয়ে গেল? শিফট হয়ে IS1 হয়ে গেল, এবং তখন আমরা নিউ ইকুইলিব্রিয়াম পেলাম পয়েন্ট বিতে। কোন পয়েন্টে? পয়েন্ট বিতে। এবং পয়েন্ট বি বরাবর যেই আমি পয়েন্টটা টেনে নিলাম, ইকুইলিব্রিয়াম জিডিপি বা ইকুইলিব্রিয়াম আউটপুট হয়ে গেল 600, ইকুইলিব্রিয়াম ইন্টারেস্ট রেট হয়ে গেল 8%। তাহলে যেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়ালো, যেই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বাড়িয়ে দিল 100, আইএস কার্ভটা কিন্তু লেফটে শিফট করলো, এই রাইটে শিফট করলো। আইএস কার্ভটা কোন দিকে শিফট করলো? আইএস কার্ভটা কিন্তু রাইটে শিফট করলো। এবং আইএস কার্ভ রাইটে শিফট করার ফলে তোমরা একটা জিনিস লক্ষ্য করতে পেরেছো হয়তো, ইন্টারেস্ট রেটটা কিন্তু 5.5 থেকে 8% হয়ে গেল। ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে গেল, এবং ইন্টারেস্ট রেট বেড়ে গেলে কি হবে? প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে, রাইট? এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাবে, হ্যাঁ হলো এটা। এবার তাহলে ইকুইলিব্রিয়াম ইনিশিয়ালি আউটপুট 475 ছিল, এখন আউটপুট কত হলো? 600। তাহলে আউটপুট কতটা বাড়লো? 125, রাইট? তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 100 টাকা বেড়েছে, তার ফলে আউটপুট কতটা বেড়েছে? 125 বেড়েছে। এবার তোমরা বলবে এখানে কি ক্রাউডিং আউট হয়েছে? প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেছে? হ্যাঁ, ক্রাউডিং আউট এখানে হয়েছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট কিন্তু এখানে কমেছে।
আমি কি করে বুঝলাম এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেছে, ক্রাউডিং আউট হয়েছে? ওয়েল, প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেছে এটা বোঝা খুব সিম্পল। আমি ইন্টারেস্ট রেটটাকে তো দেখতেই পাচ্ছি যে ইন্টারেস্ট রেটটা 5.5% থেকে 8% হয়ে গেল। তো ইন্টারেস্ট রেটটা 5.5% থেকে 8% হয়ে গেল, তার মানে ইন্টারেস্ট রেট বেড়ে গেলে অবশ্যই প্রাইভেট ইনভেস্টমেন্ট কমবে, রাইট? এবং প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গেলে, প্রাইভেট ইনভেস্টমেন্ট কমছে মানে কি, যত প্রাইভেট ইনভেস্টার বা প্রডিউসার আছে গোটা দেশে তারা সবাই ইনভেস্টমেন্ট কমিয়ে দিচ্ছে, প্রোডাকশান কমিয়ে দিচ্ছে, মানে আউটপুট যতটা বাড়ার ততটা কি আর বাড়ছে না? আউটপুট যতটা বাড়ার ততটা আর বাড়ছে না। এবার তোমরা বলবে আমরা তো দেখতে পাচ্ছি আউটপুট 125 ইউনিট বেড়েছে, তাহলে আমি কিভাবে বলছি যে আউটপুট যতটা বাড়ার ততটা বাড়ছে না? সেটা আমি তোমাদেরকে নিচে দেখাবো যে আউটপুট যতটা বাড়ার কথা ছিল ততটা বাড়েনি, অর্থাৎ আউটপুট হয়তো 125-এর থেকেও বেশি বাড়ার কথা ছিল, আউটপুট বেড়েছে মাত্র 125। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 100 টাকা বাড়ানোয় আউটপুট হয়তো 125-এর থেকেও বেশি বাড়ার কথা ছিল, কিন্তু আউটপুট বেড়েছে মাত্র 125 ইউনিট। তাহলে আউটপুট কতটা বেড়েছে? মাত্র 125 ইউনিট। কিন্তু আউটপুটের কিন্তু আরও অনেক বেশি বাড়ার কথা ছিল, কিন্তু আউটপুট অতটা বাড়তে পারেনি। কেন? কারণ প্রাইভেট ইনভেস্টাররা ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে, প্রোডাকশান কমিয়ে দিয়েছে, সেই কারণে আউটপুট অতটা বেশি বাড়তে পারেনি। এবার আমি তোমাদেরকে দেখাবো যে আউটপুট কতটা বাড়ার কথা ছিল অ্যাকচুয়ালি। যদি ক্রাউডিং আউট না হতো, প্রাইভেট ইনভেস্টমেন্ট যদি কমে না যেত, ইন্টারেস্ট রেট যদি বেড়ে না যেত, তাহলে আউটপুট কতটা বাড়ার কথা ছিল সেটা আমি তোমাদেরকে এবার দেখাবো। তো দেখো, মাল্টিপ্লায়ার এফেক্টে আমরা কি ক্যালকুলেট করতে পারি যে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 1 ইউনিট বেড়ে গেলে আউটপুট কতটা বাড়ে। এখানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 1 ইউনিট বাড়েনি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার 100 ইউনিট বেড়েছে। কেইনসের মাল্টিপ্লায়ারের ফর্মুলাটা ইউজ করছি আমরা, এবং কেইনসের মাল্টিপ্লায়ারের ফর্মুলার বিশেষত্ব কি? কেইনসের মডেলে কোথাও ইন্টারেস্ট রেটকে ধরাই নেই, তো ইন্টারেস্ট রেটের ফলে আলটিমেটলি কোনো ইম্প্যাক্ট আসবে না, ইন্টারেস্ট রেট বাড়বে বা কমবে এরকম কোনো ব্যাপারও হবে না, ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমা বা বাড়ারও কোনো ব্যাপার আসছে না। এবার মাল্টিপ্লায়ারের ফর্মুলাটা লিখে সিটাকে 0.75 ধরেছি, টিটাকে 0.20 ধরেছি, এটা তোমরা যা খুশি ধরতে পারো। গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাকে কত ধরেছি? 100 ধরে ডেল ওয়াইটাকে ক্যালকুলেট করেছি। ডেল ওয়াই মানে চেঞ্জ ইন আউটপুট, আর ডেল জি কত নিয়েছি? চেঞ্জ ইন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার নিয়েছি 100। তাহলে 100 টাকা গভর্নমেন্টের এক্সপেন্ডিচার চেঞ্জ হওয়ার ফলে আউটপুট কতটা চেঞ্জ হয়েছে? 250। আউটপুট কতটা চেঞ্জ হয়েছে? 250। কিন্তু আইএসএলএমে আমরা কি দেখেছিলাম যে আউটপুট মাত্র 125 টাকা চেঞ্জ হয়েছে, আউটপুট মাত্র 125 ইউনিট চেঞ্জ হয়েছে। কিন্তু বোঝা গেল? তাহলে আইএসএলএম, এটা আইএসএলএমে দেখতে পাচ্ছি কেন? কারণ আইএসএলএমে ইন্টারেস্ট রেট আছে, হিক্সের মডেলে ইন্টারেস্ট রেট আছে, ইন্টারেস্ট রেট বাড়ছে, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ার ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে। প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে মানে কি? প্রাইভেট প্রডিউসার বা ইনভেস্টাররা প্রোডাকশান বন্ধ করে দিচ্ছে, তারা প্রোডাকশান বন্ধ করে দেয়, আউটপুট যতটা বাড়ার ততটা বাড়ছে না, অনেক কম বাড়ছে, মাত্র 125 ইউনিট বাড়ছে। কিন্তু এই গল্পটাই যখন হিক্সে চলে আসছে তখন আর ইন্টারেস্ট রেটের কোনো, এই হিক্স না কেইনসে চলে আসছে, তখন আর ইন্টারেস্ট রেটের কোনো গল্প নেই। তখন যেই আউটপুট, এই গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যেই তোমার 100 বাড়লো, মাল্টিপ্লায়ার এফেক্টের ফলে আউটপুট কতটা বাড়লো? আউটপুট বাড়লো 250। বোঝা গেল? তাহলে হিক্সের ক্ষেত্রে, হিক্সের আইএসএলএমে যেই গভর্নমেন্ট 100 টাকা এক্সপেন্ডিচার বাড়িয়েছিল, আউটপুট কতটা চেঞ্জ হয়েছিল? 125। কিন্তু কেইনসের ক্ষেত্রে ওটা কি হলো? কেইনসের ক্ষেত্রে ওটা বাড়লো মাত্র 250। তাহলে হিক্সের ক্ষেত্রে কেন কম বাড়লো? হিক্সের ক্ষেত্রে কেন কম আউটপুট বাড়লো? কারণ হিক্সের ক্ষেত্রে ইন্টারেস্ট রেট বেড়ে গিয়েছে, প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে গিয়েছে, প্রাইভেট ইনভেস্টাররা বা প্রডিউসাররা যদি কম করে প্রোডাকশান করে তাহলে আউটপুটও অতটা বাড়বে না, আর আউটপুটও মাত্র 125 ইউনিটই বাড়বে, রাইট? ক্রাউডিং আউট হওয়ার ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, অর্থাৎ ক্রাউডিং আউট হচ্ছে বলেই তো আলটিমেটলি আউটপুট ততটা বাড়ছে না হিক্সের আইএসএলএমে। কিন্তু কেইনসের মডেলটাতে ইন্টারেস্ট রেটের গল্পই নেই, তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বেড়ে যাওয়ার ফলে মাল্টিপ্লায়ার এফেক্ট পুরোপুরিভাবে কাজ করছে এবং আউটপুটকে 250 ইউনিট বাড়িয়ে দিচ্ছে। এবার তোমরা বলবে আইএসএলএমে কি মাল্টিপ্লায়ার এফেক্ট পুরোপুরি কাজ করতে পারেনি? না, আইএসএলএম মডেলে কিন্তু মাল্টিপ্লায়ার এফেক্ট পুরোপুরি কাজ করতে পারেনি। একই মাল্টিপ্লায়ারের ফর্মুলা একইভাবে কাজ করেছে আইএসএলএমের উপরেও, কিন্তু তাও আইএসএলএমের ক্ষেত্রে আউটপুটের বেড়ে যাওয়ার পরিমাণটা কম কেন? তার কারণ আইএসএলএমের ক্ষেত্রে, পার্টিকুলারলি আইএসএলএমের ক্ষেত্রে যেহেতু ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে,
ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়ায় প্রাইভেট ইনভেস্টমেন্টটা কমে যাচ্ছে, ওই প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়াটা মাল্টিপ্লায়ার এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে। মাল্টিপ্লায়ার এফেক্ট মানে আউটপুটের কতটা পরিমাণ বৃদ্ধি হবে, মাল্টিপ্লায়ার এফেক্ট মানে কি আউটপুটের কতটা পরিমাণ বৃদ্ধি হবে সেই পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, সেই মাল্টিপ্লায়ার এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে আইএসএলএমে কে? ক্রাউডিং আউট। আইএসএলএমে ক্ষেত্রে কে ওই আউটপুটের বৃদ্ধির পরিমাণটাকে কমিয়ে দিচ্ছে, ওই মাল্টিপ্লায়ারের এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে? প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাওয়াটা অর্থাৎ ক্রাউডিং আউটটা আইএসএলএমের ক্ষেত্রে ওই মাল্টিপ্লায়ারের এফেক্টটাকে কমিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে সেগুলো লেখাও আছে, তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। আমি একবার জাস্ট পড়ে দিচ্ছি যে গভর্নমেন্ট ক্রাউডিং আউট করছে, গভর্নমেন্টের এক্সপেন্ডিচারের ফলে ক্রাউডিং আউট হচ্ছে, এর ফলে প্রাইভেট ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, এর ফলে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার ডিমান্ড ফর মানি, হ্যাঁ এগুলো লেখা আছে। এখন দেখতে হবে প্রাইভেট ইনভেস্টমেন্ট ইনভার্সলি রিলেটেড টু দ্য রেট অফ ইন্টারেস্ট, রাইজ ইন দ্য ইন্টারেস্ট রেট কজেস এ রিডাকশন ইন দ্য প্রাইভেট ইনভেস্টমেন্ট। এবং লাস্টে দেখবে লেখা থাকবে ইন শর্ট ক্রাউডিং আউট রিডিউসেস দ্য মাল্টিপ্লায়ার এফেক্ট অফ গভর্নমেন্ট স্পেন্ডিং। গভর্নমেন্ট স্পেন্ডিংয়ের ফলে যতটা মাল্টিপ্লায়ার এফেক্ট আসার কথা ছিল, 250 ইউনিট মাল্টিপ্লায়ার এফেক্ট আসার কথা ছিল, 250 ইউনিট আউটপুট বৃদ্ধির কথা ছিল, কিন্তু সেই মাল্টিপ্লায়ার এফেক্টটা অনেকটাই কমে গেছে, 250 ইউনিট না হয়ে সেটা অনেকটাই কম হয়েছে। কেন? ক্রাউডিং আউটের ফলে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্রাউডিং আউট। থ্যাংক ইউ।